আমরা এবার Adobe ফটোশপের ইন্টারফেসের সাথে পরিচিত হব। উইন্ডোজের প্রোগ্রামগুলোর মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে, ফটোশপের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়নি। প্রত্যেকটি উইন্ডোজের প্রোগ্রামে কিছু মেনু থাকে, কিছু টুলবার থাকে, কন্ট্রোল বক্স থাকে, স্ট্যাটাস বার থাকে, কিছু প্যানেল থাকে ইত্যাদি বিভিন্ন বিষয় থেকে থাকে প্রতিটি উইন্ডোজ প্রোগ্রামেই, বিশেষ করে সেটি যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বেস কিছু হয়। ফটোশপের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি, তবে ফটোশপের পূর্ববর্তী যে ভার্সনগুলোর ইন্টারফেস রয়েছে তার সাথে ফটোশপ CS4 এক্সটেন্ডেড ভার্সনের ইন্টারফেসের একটি পার্থক্য রয়েছে। প্রাথমিকভাবে যে পার্থক্যটি সবার আগে চোখে পড়বে সেটি হচ্ছে ফটোশপের বিশেষ কোনো টাইটেল বার নেই। অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে বা ফটোশপের পূর্ববর্তী ভার্সনে আমরা দেখেছি এর উপরের দিকে একটি ব্লু কালার, অথবা আমরা যখন থিম চেঞ্জ করি সেটি চেঞ্জ হয়ে যায়, একটি টাইটেল বার থাকে যেখানে ফটোশপের নাম, ওপেনকৃত ডকুমেন্টের নাম এবং অন্যান্য কিছু ইনফরমেশন থাকে, এবং যেখানে কন্ট্রোল বক্সগুলো থাকে অর্থাৎ মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ ইত্যাদি বাটনগুলো থাকে। এখানে ফটোশপ এগুলোকে একটি কম্বাইন্ড মোড দিয়েছে। ফটোশপ CS4 এ মেনুগুলোকে সেখানে নিয়ে আসা হয়েছে। উপরে ফটোশপের আইকনটি রয়েছে শুরুতেই, এরপর রয়েছে ফটোশপের মেনু, এরপর এখানে কিছু সুইচিং মোড রয়েছে যার মাধ্যমে আমরা অ্যাডোবি পরিবারের আরও কিছু সফটওয়্যারের সাথে আমরা কানেকশন তৈরি করতে পারবো বা সুইচিং করতে পারবো। এরপর জুম লেভেল রয়েছে, এখানে কিছু টুলস বার রয়েছে যেগুলো মূলত ডকুমেন্ট ম্যানেজের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে পড়বে, আমরা এগুলো পরবর্তীতে জানবো। এরপরে আমাদের যে কন্ট্রোল বক্সটি সেটি রয়েছে, তার ঠিক নিচে রয়েছে অনেকে এই অংশটির সাথেও পরিচিত হবেন কারণ এটিও ফটোশপের পূর্ববর্তী ভার্সনে রয়েছিল, যদিও এটি কিছুটা নিচে এবং ডান দিকে ছিল। এটি মূলত ডাইনামিক অপশনস বক্স, অর্থাৎ যেখানে আমরা যখন যে মেনু সিলেক্ট করব বা টুলবার সিলেক্ট করব তার উপর ভিত্তি করে ডাইনামিকলি এটি চেঞ্জ হবে, সেটি রয়েছে এখানে। এই অংশে রয়েছে ফটোশপের টুলবার, যেখানে ফটোশপের বিভিন্ন রকম কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত টুলসগুলো এখানে লিস্টেড রয়েছে। এটি হচ্ছে ডকুমেন্টস, আমাদের যে ফটোশপ ডকুমেন্ট সেটি এখানেও একটি পার্থক্য এসেছে পূর্ববর্তী ভার্সনগুলোর সাথে। এটি অনেকটা এমডিআই মোডে কাজ করে এবং একই ট্যাবের আওতায় এখানে ট্যাব বেসড ডকুমেন্টগুলো এখানে ওপেন হয়, অর্থাৎ আগে আমাদের যে ডকুমেন্টগুলো আমরা যখন ওপেন করতাম একাধিক ডকুমেন্ট, সেগুলো আলাদা আলাদা উইন্ডোতে ওপেন হতো, এখানে আলাদা আলাদা উইন্ডো, বাট এখানে এটি এই সিঙ্গেল ট্যাবের মধ্যেই আমরা আমাদের এই ডকুমেন্টগুলোকে ওপেন করতে পারবো। লক্ষ্য করুন, এটি একটি ডকুমেন্ট, এটি একটি ডকুমেন্ট। ডান পাশে রয়েছে এর বিভিন্ন প্যানেল এবং অপশনস বক্স, যেখানে আমাদের বিভিন্ন প্যানেলগুলো এখানে রয়েছে। এরও ব্যবহার আমরা পরবর্তীতে দেখব, এবং আমরা যখন যে টুলস নিয়ে কাজ করব তার রিলেটেড ডাইনামিকলি কিছু পরিবর্তন এখানে আমরা দেখতে পাবো। এখানে ইনফরমেশন বক্স রয়েছে, যেখানে আমরা আমাদের এই ডকুমেন্টটির বিভিন্ন রকম ইনফরমেশন দেখতে পাবো, মূলত এর সাইজ, এটি কীরকম জায়গা বা স্পেস দখল করছে, আর এখানে রয়েছে এর জুম কন্ট্রোল। যাই হোক, আমরা আমাদের পরবর্তী লেসনে এই ইন্টারফেস সম্পর্কে আরও বিস্তারিত জানব।